हाई फ्रेंड्स, मंजुश्री होम कुक चैनल থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের পর্বে আমার রয়েছে ফুলকপি মুগ ডাল দিয়ে ডালনা। এখানে কিভাবে তৈরি করলাম আপনারা রেসিপিটা দেখতে থাকুন। প্রথমে আমি 200 গ্রাম মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে ভেজে নিলাম। তার সঙ্গে রয়েছে একটা ফুলকপিটা কেটে নিয়েছি। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে জলটা গরম করে নিলাম। তাতে নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিব। 10 মিনিট এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। অন্যদিকে একটা প্রেসার কুকারে আমার ভেজে রাখা ডালটা গরম জলে দিয়ে 3টে সিটি মেরে নিব। অবশ্যই ডাল সিদ্ধ করার সময় আপনারা খেয়াল করে গরম জলে ডালটা সিদ্ধ করবেন। এদিকে কড়াইতে আমার ফুলকপিটা ভাপানো হয়ে গেছে। ফুলকপিটা ভাপানোর কারণ এখন তো শীতকাল, ফুলকপির মধ্যে পোকামাকড় থাকে, তাই নুন হলুদ জলে ভাপিয়ে নেওয়াটা ভালো। ফুলকপিটা আমার ভাপানোর পর ওই নুন হলুদ জলে আমি আলুটাকেও সেদ্ধ করে নেব। আলুটাকেও 10 মিনিট পর আমি জল থেকে তুলে নিলাম। আলুটা পুরো এখানে আমি সিদ্ধ করিনি, একটু থাকতে আমি জল থেকে তুলে নিলাম, কারণ কড়াইতে ভাজতে গেলে জড়ে যাবে যদি বেশি সেদ্ধ করে নিই। কড়াইতে অল্প কিছু তেল নিয়ে তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে আমি ভেজে নিব। ফুলকপিটা একটুখানি ভাজার পর তার সঙ্গে আলু অ্যাড করলাম। আলু ফুলকপি আমি ভালো করে ভেজে নিব। সেই কড়াইতে অল্প তেল ছিল, সেই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। এটা থেকে একটা ভালো গন্ধ বেরিয়ে এলে তারপর পেঁয়াজ দিয়ে আমি ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি 1 চামচ আদা, একটা টমেটো, অল্প একটু লবণ নিয়ে মশলাটা ভালো করে কষাবো। তাতে 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু মটরশুঁটি অ্যাড করলাম। উপর থেকে জিরে গুঁড়ো 1 চামচ দিলাম। এইভাবে ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, দিলে বুঝতে পারা যাবে যে আমার মশলাটা কষানোটা ভালো হয়েছে। তারপর ওই সেদ্ধ করা ডালটা দিয়ে ভালো করে আবারও আমি মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিব। ডালটা মাখানোর পর আমি ফুলকপি আলু অ্যাড করলাম। ফুলকপি আলুটাকেও ভালো করে এখানে কষাতে হবে। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং আমার পাশে থাকবেন। আর একটা কথা বলি, ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে স্টার্ট করবেন। আপনাদের একটা লাইক মানে আর একটা কমেন্ট আমাদেরকে অনেকটা এগোনোর সাহায্য করে। এইভাবে আপনারা পাশে থাকলে আমি সব সময় উৎসাহ পাবো ভালো ভালো রেসিপি নিয়ে আসার জন্য। তারপর আমি এখানে গরম জল অ্যাড করেছি। উপর থেকে গরম মশলা, 2টো চেরা শুকনো লঙ্কা আর দিলাম ঘি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আসছি, নমস্কার। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।